আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারওয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার হলো নো আনসার। ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া এই 4টি রোগ নিয়ে আজকে সারা বিশ্বে চিকিৎসায় যায় কয়েক লক্ষ টাকা মাসিক খরচ, আবার রোগীটা যায় মারা। এমনই একজন মৃত্যুঞ্জয়ী রোগী আমরা আপনাদের সাথে পরিচয় করে দেব, যিনি 1 মাসের মধ্যে ক্যান্সার থেকে মুক্তি লাভ করেছেন, টিউমার ভালো হয়েছে, আর শারীরিক সব কন্ডিশন ভালো হয়েছে। আপনার নাম? আশরাফ সাহেব। আশরাফ সাহেব, পিতার নাম কি? মৃত জব্বার আলী মন্ডল। আপনার মায়ের নাম? আয়েশা খাতুন। আপনার গ্রাম? খায়রাকান্দি। পোস্ট অফিস? নরসদপুর। থানা? আদমদিঘি, বগুড়া। বগুড়া। জেলা? বগুড়া। বগুড়া। আপনার কি প্রবলেম হয়েছিল? প্রবলেম হয়েছিল ওই অনেকদিন আগে 21 সালে আমার ক্যান্সার ধরা ছিল। 21 সালে? 21 সালে গুটি হয়েছিল। এখানে কি হয়েছিল? এই গুটি হয়েছিল, গুটি হয়েছিল এখানে বগলের পিঠে সাইডে বড় বড়। তো দেখ চিকিৎসা করার পর আমাকে ইচ্ছা ওটা হয়ে গেল। যাওয়ার পর আবার হইলো, তারপর ডাক্তার আবার ওষুধ দিল, দেওয়ার পর আর হয়নি। তারপর ওষুধ এখন তারপর আপনার এখানে আসা শারীরিক দিক দিয়ে সর্বদিক দিয়ে ইনশাল্লাহ এখন সব ভালো। এখন আপনার কি শরীরে কোনো ধরনের প্রবলেম আছে? না। ঘুম ভালো? ঘুম ভালো, খাবার ভালো, খাবার ভালো, প্রস্রাব ভালো, প্রস্রাব ভালো, পায়খানা ভালো, সব ভালো, হাঁটা চলাফেরা ভালো। ভালো। এইটি হইলে মানুষ ভালো। তো আপনার এখানে কি টিউমার গুলো আছে? না, এখন নেই। এগুলো এখন আর নাই? এখানে ছিল আগে, হ্যাঁ, এখন আর নাই। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আমরা অনেক সময় অপারেশন করলেও কাটা শুকাইতে গেছে 1 মাসে সুস্থতা আসে না। যেখানে 1 মাসে ভিতরে সুস্থ, বিশেষ করে আমি বলবো এ ধরনের প্রায় 5,500-এর ঊর্ধ্বে রোগী সাক্ষাৎকার পাবেন যদি ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারওয়ার আপনার ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে আপনার চার্জ করেন। বিশেষ করে আমার সাথে উপস্থিত আছেন হবিগঞ্জ পপুলার হাসপাতালের সম্মানিত এমডি সাহেব। আজকে যে কেসটা দেখেছেন, এই ব্যাপারে আমরা ওনাকে রিকোয়েস্ট করব যে বাস্তব পরিস্থিতিটার উপরে 2টি কথা বলার জন্য ওনার টোটাল পরিচয়টা দিয়ে। আসসালামু আলাইকুম। আমি আসলে আজকে সকাল থেকে এখানে আসছিলাম, বিশেষ করে আমরা ঘুরতে আসছিলাম, পাশাপাশি একটু পর্যবেক্ষণ করে দেখলাম যে অনেক রোগীরা উপকৃত হচ্ছেন। আর বিশেষ করে পৃথিবীতে এমন কোন নজির নেই যে ক্যান্সার এবং বিশেষ করে কিডনির সমস্যাগুলা এত দিত এবং এত উপকৃত হইতো মানুষ। তো দেখলাম অনেক রোগী যে আপনার ক্যান্সার ভালো হচ্ছে, যে আমার সামনে আছেন উনিও অসুস্থ হচ্ছেন, উনি স্বীকারোক্তি দিচ্ছেন, এভাবে অসংখ্য আছে। আর পাশাপাশি বিশেষ করে কিডনি 20 পয়েন্ট প্লাস 25 পয়েন্ট হয়, এটা কমতে কমতে 1 পয়েন্টে চলে আসে। অনেক রোগী আমি দেখছি এখানে। এটা আসলে আল্লাহরই মেহেরবান, এটা আল্লাহরই হুকুম। কিন্তু উসিলা মাত্র আমরা ডাক্তারগণ, কিন্তু এইভাবে মানুষ এত উপকৃত হইতে আমি কখনো দেখিনি। আজকে নিজে দেখলাম, দেখে নিজেও আমি অবাক যে আসলে আল্লাহর কি রহমত যে এত উপকৃত মানুষ হচ্ছে। আর এত মানুষের ভিড়, চেম্বার, ভিতরে বাহিরে জায়গা হচ্ছে না, এত মানুষ। এটা একটা জনপ্রিয়তা, আল্লাহরই হুকুম। আশা করি সারা বাংলাদেশের মানুষ উপকৃত হবেন। ভবিষ্যতে আরো উনি যে মনোভাব সেবার সবাই আশা করি উপকৃত হবেন এবং সবাই আসবেন, চিকিৎসা নেবেন, সুস্থ থাকবেন, ভালো থাকেন। আর আমি মোহাম্মদ তারেক আজিজ খান, হবিগঞ্জ পপুলার জেনারেল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর। হ্যাঁ, এতটুকু বলে আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমার সাথে হাসপাতালের আরেকজন মালিক রয়েছেন, তাকেও 2টি কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল হক খান, পপুলার জেনারেল হসপিটালের ভাইস চেয়ারম্যান। আমি হবিগঞ্জের স্বনামধন্য ডাক্তার। আমার বড় ভাই এস.এম. সারওয়ার বাড়ির চেম্বারে ঢাকাতে আসছি। এসে দেখলাম প্রতিদিন হাজার হাজার রোগী এখানে চিকিৎসা নিচ্ছে। বিশেষ করে যে চিকিৎসার অন্য কোথাও উপকার হয় না, সারওয়ার বাড়ির কাছে আইসা এই রোগী 100% সাকসেসফুল হয়। প্রায় 1 লক্ষের উপরে আমি দেখছি যে ওনার মাধ্যমে রোগী সুস্থ হয়েছে সারা বাংলাদেশে। এবং উনি শুধু সারা বাংলার ডাক্তার না, উনি সারা ওয়ার্ল্ডের ডাক্তার। ওয়ার্ল্ডে 100% কোনো ক্যান্সারের চিকিৎসা নাই। আমি আমার ভাইকে অনেক ধন্যবাদ, এবং যারা উপকৃত হয়েছে এরা আরও রোগী নিয়ে আসুক এবং ওরা সুস্থ হোক, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আমি রোগী দেখি ঢাকাতে শনি রবি সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত।